আজকে আপনার বাসায় আসার একটাই কারণ, একটা আশ্বাস আপনাকে দিচ্ছি, কিন্তু দুঃখের বিষয় হলো আমার কাছে আমি হাত পাচ্ছি কিন্তু আসলে হেল্পটা আমি পাই নাই। ছোট্ট একটা প্র্যাঙ্ক করছে আপনার সাথে, একটু মজা করছি, এটার জন্য সো সরি। 1,51,000 টাকা আপনি পেলেন, 1,51,500 টাকা। কি আপু খুশি হন নাই? আসসালামু আলাইকুম সবাইকে। আজকেও চলে আসছি সেই আপুটির বাসায় যাকে কিনা গত 2টা ভিডিওতে দেখছেন আপনারা, যিনি ফুড পান্ডায় ডেলিভারি কাজ করে। মেয়ে মানুষ হয়েও ফুড পান্ডায় সাইকেলিং করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাবার দিয়ে আসে। তার বাসায় চলে আসছি, আর তার বাসায় চলে আসার একটাই কারণ, সেটা হলো একটা সারপ্রাইজ। গত ভিডিওতে দেখছেন তাকে প্রায় 91,500 টাকার মতো উঠাই দিছি। আজকেও আলহামদুলিল্লাহ তাকে কিছু টাকা দিব, যেটা উঠেছে সেটা অবশ্যই আপনারা ভিডিওর মধ্যেই দেখবেন। তবে তাকে আজকে আমরা টাকার কথা বলবো না, তার সাথে আমরা সামান্য প্র্যাঙ্ক করবো। সেটা হলো বলবো আজকে কোনো টাকাই উঠে নাই, ওটা দিয়ে আপনার যা করার করতে হবে। দেখবো ওনার মন মানসিকতা কেমন। তাকে অবশ্যই আমরা গত ভিডিওতে আশ্বাস দিয়েছিলাম যে আরো কিছু টাকা আপনাকে ম্যানেজ করে দেবো, কেননা এই 91,500 টাকা দিয়ে আপনি তেমন কিছু করতে পারবেন না। তারপরও আমি আস্তে স্যার ভাবতেছি যে আমি কিভাবে আপুকে কথাটা বলবো, কারণ আপু একটা আশ্বাসে ছিল যে ছোট একটা ব্যবসা বা কিছু যদি করতে পারেন, দ্বিতীয়বার যদি আরও কিছু টাকা ম্যানেজ করে দিতে পারি, সেক্ষেত্রে একটা মোটামুটি ভালো অ্যামাউন্ট হলো 1,00,000 টাকার উপরে, তা আপনি কিছু করতে পারবেন। কিন্তু আসলে আমি এটাই যে আপনাকে কিভাবে প্রকাশ করব সেটা আমি ভাষা খুঁজে পাচ্ছি না, যে আপনি কি না কি ভাববেন। তো এই জন্য আমার আশা, কিন্তু আমি জানি আপনি কষ্ট পাইছেন, বাট আই এম সো সরি। কষ্ট পান নাই তো? সত্যি বিন্দু পরিমাণ কষ্ট পান নাই? তাহলে ওইটা দিয়ে আপনার হবে? আলহামদুলিল্লাহ হবে। আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন তো যে আসলে আমি খুশি? হ্যাঁ অবশ্যই। এটা তো কি বলবো, আমি তো বলতেছি যে আমি এইভাবে বলতে পারবো না, কিন্তু কথা হচ্ছে যে শুকরিয়ার বিষয়। একটা ছোট্ট থেকে ছোট্ট নিয়ামত শুকরিয়াও তো আদায় করে শেষ করতে পারবো না। জি। তো আমি চলে যাব আপু? বসেন, একটা কিছু করি, নাস্তা করে তারপরে যাবেন। না নাস্তা করবো না, আমি তো এমনিতে আসছি খালি হাতে। আপনাকে দেওয়ার কথা ছিল, দিতে পারলাম না, তার মধ্যে আবার খালি হাতে এসে নাস্তা করবো, এটা আমার জন্য লজ্জার বিষয়। আপনি যা করছেন, আমার যে আত্মীয় স্বজন বলতে দুই একটা যা আছে, তারা তো জীবনেও আমার জন্য এই করতে পারবে। আপনার নিজের আত্মীয় স্বজনে আপনাকে এই দুঃখের সময় আপনার পাশে নাই, অথচ যারা আপনাকে চিনে না, কখনো দেখে নাই, তারা আপনার পাশে ছিল। এটার জন্য আপনি অনেক খুশি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তো দ্বিতীয়বার যে মানুষ আপনাকে কোনো হেল্প করলো না, আপনাকে যদি আমি আশ্বাস দিয়ে গেছি, তা আপনি একটু কষ্ট পান নাই? এইটার জন্য মন খারাপ করলে তো আমি অন্যরকম হয়ে যাব, লুবি টাইপের হয়ে যাব। আল্লাহ যা মিলাইছে এইটাই তো অনেক কিছু আমার। এটাতে আপনি আলহামদুলিল্লাহ। হ্যাঁ অনেক। যাক, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, এমন একজন মানুষের সাথে আমি পরিচয় হতে পারছি, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করতেছি। আর আরেকটা কথা বলবো আপু, সেটা হলো আপনি কিভাবে ভাবলেন যেই মানুষগুলোর প্রথমে আপনাকে হেল্প করবে, আপনাকে সাহায্য করবে, তারা দ্বিতীয়বার আপনাকে রিজেক্ট করবে বা দ্বিতীয়বার আপনার পাশে দাঁড়াবে না, এটা কিভাবে ভাবলেন? আসলে আমি বলি, আমি জাস্ট ছোট্ট একটা প্র্যাঙ্ক করছি আপনার সাথে, ছোট্ট একটা দুষ্টামি করছি, যে দেখি আপনার মনোবলটা কেমন। আপনি কখনো ভাববেন না যে যারা আপনাকে হেল্প প্রথমে করছে দ্বিতীয়বার করবে না, তারাই আবার আপনাকে দ্বিতীয়বারের জন্য পাশে ছিল। আর আপনাকে কিছু টাকা আমি নিয়ে আসছি, দ্বিতীয়বার যে টাকাগুলো উঠছে, এখানে প্রায় 60,000 টাকার মতো আছে। এই টাকাটা আমি আপনাকে দিতে চাই। এটাও কিন্তু আমার টাকা না, এটাও কিন্তু যারা আপনার পাশে ছিল প্রথম থেকে এই পর্যন্ত, তাদেরই টাকাই, দেশ ও দেশের বাইরের মানুষের টাকা। তো আমি ছোট্ট একটা প্র্যাঙ্ক করছি আপনার সাথে, একটু মজা করছি, এটার জন্য আমি সো সরি, কিছু মনে করবেন না আপু প্লিজ। আর এই টাকাটা সম্পূর্ণ আপনার। এখানে প্রায় 7,000 টাকা আছে, আর আগে আপনাকে দেওয়া হয়েছিল 91,500 টাকা, তাহলে প্রায় 1,51,000 টাকা আপনি পেলেন, 1,51,500 টাকা। এই সম্পূর্ণ টাকাটা আমার না, দেশ ও দেশের বাইরে যারা আপনাকে দেখছে আপনার ভিডিওটা, আপনার এই দুঃখের সময় আপনার পাশে দাঁড়াইছে, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করবেন। আর ভেঙে পড়বেন না আপু। আপু খুশি হন নাই? আমি তো কি বলবো, উনি দেখেন, উনি ঘামতেছে, উনি এতটাই খুশি, আল্লাহর কাছে এতটাই উনি শুকরিয়া আদায় করতেছে যে উনি ঘামতেছে, ওনার হাত পা পর্যন্ত কাঁপতেছে খুশিতে। আপনার সাথে দুষ্টামি করার জন্য, প্র্যাঙ্ক করার জন্য আই এম সো সরি। আর আমি দেশ ও দেশের বাইরে যারা আপনাকে হেল্প করছে, তাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই স্পেশালি থ্যাঙ্কস আপনাদের, যে যখনই মানুষ কোনো বিপদে পড়ে আপনারা সবার আগে ঝাঁপিয়ে পড়েন, এটার জন্যই আপনাদের আমি ধন্যবাদ জানাই। আবারও স্পেশালি থ্যাঙ্কস আপনাদের। এই টাকাটা আপু আপনাকে আমি দিতে চাই, এখানে প্রায় 60,000 টাকা আছে, টাকাটা রাখেন, পরে গুনে নেবেন। তাহলে আপনাকে টোটাল দেওয়া হলো, আগে দেওয়া হয়েছিল 91,500, এখন এখানে 60,000 টাকা, 1,51,500 টাকা দেওয়া হলো। এখন আপনার কাছে আমি জানতে চাই, সেটা হলো যে আপনি এখন কি প্ল্যানিং করছেন, যে কি করতে চান? এখন কি এইভাবেই সাইকেল নিয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াবেন, ফুড পান্ডায় কাজ করে যাবেন?
বিষয়টা হচ্ছে ভাইয়া, আমি তো মনে হয় আপনাকে বলছি। হ্যাঁ, আমাকে একবার বলছিলেন। হ্যাঁ, আমার কিন্তু ঘর বাড়ি নেই। হ্যাঁ, আমার যদি একটা ঘর থাকতো বা বাড়ি থাকতো, ঘর বাড়ি থাকতো, তাহলে আমি এটা আমার জন্য কোটি টাকার মতো ছিল। ঠিক আছে, আপনার থাকার মানে আশ্রয় হলে হয়েছে, কিন্তু আপনাদের সেটাও নাই। আপনার আমি মনে করেন মাথা গুঁজবেন সেই জায়গাটাও আপনার নাই। না, আমি মনে করেন করতাম, ওই যে মুরগি পালন করতাম, ছাগল নিয়ে শুরু করতাম, আমি নতুন করে উদ্যোক্তা হইতাম, বাস্তব কথা। কিন্তু আমার এমন একটা অবস্থা, আসলে কি বলবো, আমি ওইভাবে বলতে পারতেছি না। তবে আমি চিন্তায় আছি যে আমি আল্লাহর কাছে বলতেছি যে আমি এই জীবন থেকে মুক্তি চাই, আমি একটা কিছু করতে চাই। তারপরে চিন্তায় আছি, দেখা যাক, ভালো মন্দ ইনশাআল্লাহ আপনাকে জানাবো। তাহলে আমি বলি এবার, সেটা হলো ওনার সাথে আমার পার্সোনালি কথা হয়েছিল বাসায় আসার আগে, 2 দিন আগে কথা হয়েছিল, যে ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম আপনি কী করতে চান। তো উনি বললো ভাইয়া আমার ইচ্ছা ছিল যে আমি 2টা ছাগল পালবো বা কিছু মুরগি পালবো আমি, কিন্তু আমার তো মাথা গোজার টুকু ঠাই নেই। একটা ছোট্ট একটা ভাঙ্গা ঘরও যদি হতো তাও আমি এখন থাকতে পারতাম না, এটা আমার নিজের বাড়ি বা নিজের ঘর। আসলে উনি এতটা অসহায়, ওনার যে কোথাও মাথা গুজবে বা কোথাও মাথা রাখবে সেই জায়গাটুকু না নাই। সেক্ষেত্রে উনি এই টাকাটা দিয়ে আসলে উনি কোনো বিজনেস করবে বা বাসায় ঘরে বসে কিছুটা করবে সেই সুযোগটাও নাই। তবে সবচেয়ে মজার বিষয় হলো আর সবচেয়ে মানে খুশির বিষয় হলো, উনি একটা আমাকে প্ল্যানিং বললো, যেটা আমি অনেক খুশি হয়েছি শুনে। সেটা হলো উনি আমাকে বললো ভাইয়া আমি ফ্রিল্যান্সিং কাজ শিখতে চাই। আলহামদুলিল্লাহ, মানে এটা যে আপনার মাথা। দর্শক শ্রোতা, ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অল বাজিয়ে দিবেন, যেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায়। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন, ভিডিওটা আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।